প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমাদের নবাবপুর বাজারে। যাওয়ার কারণ হচ্ছে আজকে একজনকে রক্তদান করব। তো বাজারে যেহেতু আমরা আজকে নবাবপুর যাব, তো আমার বন্ধু দুটোর অনেক কাজ ছিল, তো বন্ধুদের বাজারে ফোন করে নিয়ে এসেছি। তো এখন যাচ্ছি আমাদের বাজারের দিকে। তো বাজারের দিকে আসার সময় কাকা ডাক দিছিল, কাকা ডাক দিয়ে বলতেছে একটু ঠান্ডা খেয়ে যায়, তো খেলাম। তো অবশেষে আমাদের বন্ধুদের খুঁজে পেলাম, এই যে আমার বন্ধু ইকরাম। তো আরেকজন আছে, আরেকজন হলো সামনে, তাকে একটু পরে দেখাচ্ছি, উনি একটা বিশেষ লোক। তো এখন দেখা এই যে আমাদের আরফাত, এক একটা ব্র্যান্ড, বুঝছেন ভাই। তো এখন আমরা গাড়ি নিব আর কি, গাড়ি নেওয়ার জন্য আমাদের স্টেশনে যেতে হবে, আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো অবশেষে গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে বসে আসছি। তো আমার বন্ধু আমার অনেক ভয় দেখাইতেছে যে মোটা সই দিব, এই সেই মানে অনেক কিছু বলতেছে। তো আমিও হাসতেছিলাম যে আমার ভয় লাগতেছিল না, কারণ যদি একটা মানুষের জন্য আমি মারাও যায় আমার কোনো ভয় নাই, আর আমার কোনো আফসোস নাই। সুপ্রিয় দর্শক, তো আমাদের এই যে রক্ত দেওয়ার কাজটা আমাদের একটি গ্রুপ থেকে দেওয়া হয়েছিল। আমাদের গ্রুপের নাম মিচ্ছে পূরণ রক্তদান ফাউন্ডেশন বাংলাদেশ। তো আপনাদের যদি কারো রক্ত প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে। আর একটি কথা বলে রাখি, আমরা প্রতি 3 মাস পর পর রক্ত দিয়ে থাকি। আমাদের শরীরে প্রতি 3 মাস পর রক্ত মারা যায়, তো আমরা বেটার মনে করি যে আমাদের 3 মাস পর রক্ত দেওয়াটা। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করতেছি যে আমরা সবাই মিলে চলুন নতুন প্রজন্মকে গড়ে তুলি। আমরা 3 মাস পর রক্তদান করি, অসুস্থ রোগীদের সুস্থ করার দায়িত্ব নেই। হয়তো হাওয়াত ময়ত আল্লাহর কাছে, তারপরও আমরা যেহেতু সৃষ্টির বান্দা, তো আমরা চাই যে আমরা উসিলা হয়ে একজনকে আমরা সুস্থ করে দেই। তো আমি চাই যে আপনারা এটা মনে করেন যে আমার দ্বারা একজনের উপকার হোক বা আপনাদের দ্বারা একজনের উপকার হোক। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা এখন নবাবপুরের দিকে যাচ্ছি, নবাবপুর গিয়ে তারপর ভিডিওটা দেখাবো, আর আমি যে রক্ত দিতেছি তাও দেখাবো। তো দেখতে থাকুন। আর আমি যেহেতু নতুন ব্লগ করি, এই জন্য আমাদের এলাকার এবং গ্রামের কিছু প্রকৃতির দৃশ্য দেখাবো প্রবাসী ভাইদের জন্য, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর অবশেষে আমরা আমাদের নবাবপুর বাজারে মেন রোডের কাছাকাছি চলে আসছি। তো দেখতে দেখতে যে আমাদের একটি মসজিদ আছে সামনে, এই মসজিদটা আমার ছোটোবেলা অনেক কাটাইছি। তো অবশেষে আমরা মেন রোডে চলে আসছি। মেন রোডে আসার পর আমার বন্ধু বলতেছে যে দোস্ত ওইদিকে যাবি না, এখন রক্ত দিব, এখন আর ওইদিকে যাবো না। তো যাইতে যাইতে আমাদের নবাবপুর বাজারের উত্তর বাজার চলে আসছে আর কি। আর এটা হলো আমাদের নবাবপুর উত্তর বাজার। তো আমরা এখন যাব মধ্য বাজারে। তো এখন চলে যাচ্ছি আমরা হাসপাতালের কাছে। যাইতে যেতে একটু ভিডিও নিলাম, তো ভিতরে তো ভিডিও নিষিদ্ধ করে দিয়েছে, তারপরে একটু ভিডিও নিতে চেষ্টা করলাম। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কীভাবে রক্ত দিই এবং কীভাবে আমাদের থেকে রক্ত নেওয়া হয়। তো অবশেষে আমার থেকে রক্ত নিচ্ছে, তো আমি দেখালাম আপনাদের রক্ত, আর আমি এতটুকু দেখালাম, ভিডিও আর নেওয়া যাবে না, নিষিদ্ধ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম গাইস।